প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ, তাদের জন্যই আজকের এই মহামূল্যবান ঔষধি গাছটির শিকড়। অনেকেই আছেন যারা স্ত্রীর কাছে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর কাছে আপনারা যেতে ভয় পান, তাদের জন্যই আজকের এই ঔষধি গাছটি। কারণ আপনাদের মেশিন ঠিকমতো দাঁড়ায় না, বা দাঁড়ালে অল্প সময়ের মধ্যে নিতে পরে ধ্বজভঙ্গ হয়ে যায়। শুধু তাদের জন্যই আজকের এই ঔষধি গাছটির শিকড়। এই ঔষধি গাছটির শিকড় যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিনে আপনারা একটি তাবিজ দিয়ে যদি আপনার কোমরে ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে। এবং দুনিয়ার বুকে কেমন কোন নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছটির শিকড় আপনার কোমরে ধারণ করলে। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছটি আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কি পতিত ক্ষেতের আশেপাশে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি পাওয়ার পর আপনাদেরকে এই ঔষধি গাছটির যে শিকড় রয়েছে, শিকড়টি আপনাকে কোমরে ধারণ করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, এই যে আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে আপনার আপাং গাছ। এই আপাং গাছ কিন্তু অনেকেই বিভিন্ন নামে ডেকে থাকে। তো বন্ধুরা, এই আপাং গাছকে অনেকেই চিচিরা গাছ বা সীসাকন্দ গাছ বা উভত ন্যাংরা গাছ বলে থাকে। এই আপাং গাছ কিন্তু দুই জাতের হয়ে থাকে, একটি হচ্ছে লাল আপাং গাছ আর একটি হচ্ছে সাদা আপাং গাছ। তো বন্ধুরা, আপনাদেরকে এই সাদা আপাং গাছের শিকড়টি কোমরে ধারণ করতে হবে। অনেকেই কিন্তু আছে যারা কিন্তু লাল আপাং গাছের শিকড়টি কোমরে ধারণ করেন বলে কিন্তু আপনারা কার্যকারিতা পান না। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির শিকড় আপনারা যদি শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার একজন গুরুজি, একজন ওস্তাদ বা একজন পরিচিত হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে যদি আপনারা এই ঔষধি গাছটির শিকড় কোমরে ধারণ করতে পারেন, তাহলেই কিন্তু আল্লাহর রহমতে আপনি আপনার স্ত্রীর সাথে 60 থেকে 65 মিনিটের মতো সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রী কিন্তু আপনার পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে। তো বন্ধুরা, গাছটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, আপনাদেরকে কবিরাজি নিয়মে, সঠিক নিয়মে আপনাদেরকে এই ঔষধি গাছটির শিকড় কোমরে ধারণ করতে হবে, তাহলেই আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির শিকড় আপনারা কারা কোমরে ধারণ করবেন? যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে আপনাদের মেশিন একেবারে ছোট করে ফেলেছেন, মেশিন ঠিকমতো দাঁড়ায় না, বা দাঁড়ালে অল্প সময়ের মধ্যে নিতে পরে ধ্বজভঙ্গ হয়ে যায়, শুধু তাদের জন্যই আজকের এই মহামূল্যবান ঔষধি গাছটির শিকড়। এই ঔষধি গাছটির শিকড় কোমরে ধারণ করার পর যদি কোনো রোগী বলতে পারেন যে কার্যকারিতা পাইনি, তাহলে কিন্তু আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। তো বন্ধুরা, গাছটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা কীভাবে কোমরে ধারণ করবেন আপনাদেরকে আমি নিয়মটি বলে দিচ্ছি। কারণ অনেকেই আছেন যারা বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে গিয়ে আপনারা হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেন, তারপরও সুচিকিৎসা পাচ্ছেন না। আবার অনেকেই বিভিন্ন ডাক্তারের কাছ থেকে বিভিন্ন ধরনের ট্যাবলেট, বিভিন্ন কবিরাজের কাছ থেকে বিভিন্ন ধরনের হালুয়া সেবন করে থাকেন। তো বন্ধুরা, এর কারণে কিন্তু আপনাদের টাকা পয়সা খরচ হয়। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি একদম বিনা পয়সার একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছটি আপনাদের কোনো টাকা পয়সাতে কিনতে হবে না, শুধু মনের মধ্যে বিশ্বাস রেখে আপনাদেরকে একটানা 7 দিন কোমরে ধারণ করতে হবে। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু আরও নানান রকম রোগের কাজ করে থাকে। বিশেষ করে এই ঔষধি গাছটির শিকড় যে সমস্ত ভাইয়েরা স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ, পরিবারের চাপে বিয়ে করেছেন এবং বিয়ের পর স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাদের 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসে। তো বন্ধুরা, তারা যদি আপনারা এই ঔষধি গাছটির যে শিকড় দেখতে পাচ্ছেন, শিকড়টি যদি আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই দুটি দিনে যে কোনো একটি দিন আপনারা শিকড়টি তুলতে পারেন, তাহলেই আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছটির শিকড় তোলার আগে আপনাদেরকে, এই গাছটির শিকড় তোলার আগের দিন আপনাদেরকে সন্ধ্যার সময় আপনাদেরকে এই ঔষধি গাছটির গোড়ায় একটি পান এবং সুপারি আপনাদেরকে রাখতে হবে। এবং আপনারা কী কাজের জন্য এই ঔষধি গাছটির শিকড় তুলবেন, এই গাছটিকে আপনারা বলে আপনারা 1 বোতল আপনারা পানি ঢেলে আসবেন এই গাছটির গোড়ায়। তো বন্ধুরা, তারপরের দিন আপনারা শনিবার অথবা মঙ্গলবার এই দুটি দিনের যে কোনো একটি দিন আপনাদেরকে শিকড়টি তুলতে হবে সন্ধ্যার সময়। তো বন্ধুরা, আপনারা আগের দিন আপনারা এই ঔষধি গাছটির গুঁড়ায় আপনারা পানি ঢালবেন এবং তারপর আপনারা পরের দিন আপনারা সন্ধ্যার সময় আপনারা এই ঔষধি গাছটির শিকড় আপনারা তুলে নেবেন। তো বন্ধুরা, শিকড়টি আপনারা পূর্ব দিকে মুখ দিয়ে যদি এক টানে শিকড়টি তুলে নেন এবং তারপর আপনারা একটি তাবিজ এবং একটি লাল সুতো দিয়ে যদি আপনারা কোমরে ধারণ করে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলেই কিন্তু আল্লাহর রহমতে আপনি আপনার স্ত্রীর সাথে 60 থেকে 65 মিনিটের মতো সহবাস করতে পারবেন। এবং দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছটির শিকড় কোমরে ধারণ করার পর। তো বন্ধুরা, যদি কোনো রোগী বলতে পারেন যে কার্যকারিতা পাইনি, তাহলে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।